রাজ্যে গণতন্ত্রের পীঠস্থান বিধানসভায় একটা বিশেষ অধিবেশন ডাকা হলো সেনার বীরত্ব নিয়ে, যে ইস্যুতে গোটা দেশ এবং এই দেশের 140 কোটি দেশবাসী সম্পূর্ণ একমত। শেষ পর্যন্ত আলোচনার শেষে তা গিয়ে দাঁড়ালো আক্রমণ আর প্রতি আক্রমণে। কেন এমনটা হবে? সবাই প্রস্তাব নিয়ে আলোচনা করছে, আমি বলছি এই প্রস্তাবটা কেন আনা হয়েছিল। আসলে মুখ্যমন্ত্রী, কেন্দ্রের সরকার, দেশের সেনাবাহিনী, তার শৌর্য সেটা মন থেকে মেনে নিতে পারছিলেন না। আর মন থেকে মেনে নিতে পারছিলেন না বলেই তিনি প্রস্তাবটা এনে প্রকারান্তরে ঘুরিয়ে দেশবাসীকে অপমান করেছেন। যারা বিধবা হয়েছেন, যাদের সিঁদুর চিহ্নিত করে খুন করা হয়েছে, সেই সিঁদুরের নাম বাদ দিয়ে তার হিন্দু বিরোধী মানসিকতাকে প্রকাশ করেছেন। এবং আজকে ভাগ্যের কি পরিহাস যে আমি ব্যক্তিগতভাবে গত 4 বছরে যে মুখ্যমন্ত্রীকে দেখেছি, আজকে দেখলাম যে এই মুখ্যমন্ত্রী, তার ভাষা, তার রুচি সমস্তটাই মনে হলো যেন তিনি বিরোধী দলে বসে আছেন। আর বিরোধী দলনেতা তিনি স্থিতিধী হয়ে সদনের ভেতরে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর যে ভাষায় কথা বলা দরকার তিনি সেই ভাষায় কথা বললেন। বাইরের দেশের কাছে আমরা একটা ইউনাইটেড দেশের চিত্র প্রতিস্থাপিত করব, কিন্তু দেশের মধ্যে আমাদের তো নিশ্চিতভাবে রাজনৈতিক বৈরিতা থাকবে। কিন্তু কোন রাজনৈতিক দলকে, আমাদের বিরোধী রাজনৈতিক দল যারা, তাদেরকে দেখবেন না সেনাবাহিনীকে অপমান করতে। একমাত্র বিজেপি, আপনি বারবার করে আমরা কুমার বিজয় সিং এর উদাহরণ দিই যে সোফিয়াপুরে থেকে জঙ্গিদের বন বলা হয়েছে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। মধ্যপ্রদেশের ডেপুটি সিএম জগদীশ দেবরা তিনি কোট আনকোট বলেছেন ভারতীয় সেনা নরেন্দ্র মোদীর পায়ের তলায় থাকে। মধ্যপ্রদেশের ডেপুটি সিএম আরেকজন বিজেপির এমএলএ রণবীর সিং পাঠানিয়া তিনি বলেছেন এয়ারফোর্স ইউজলেস বিকজ দে ওয়ার স্লিপিং হোয়েন পাকিস্তান ওয়াজ অ্যাটাকিং। বিজেপির এমএলএ, বিজেপির ডেপুটি সিএম, কোন ভারতবর্ষের কোন রাজনৈতিক দলকে দেখবেন না তারা সেনাবাহিনীকে আক্রমণ করছে। পার্থক্যটা এখানেই। অপারেশন সিঁদুর বলছেন আর অপারেশন সিঁদুরের সাফল্য টাঙিয়ে বিহারে ভোট চাইছেন। বিজেপি হোক বা তৃণমূল, অপারেশন সিঁদুর নিয়ে দুই শিবিরের নেতাদের মুখ থেকে বেরিয়েছে বিতর্কিত মন্তব্য। মঙ্গলবার সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাঠের আলোচনাতে উঠে এলো সেই প্রসঙ্গ, আর তা নিয়ে চড়ল রাজনৈতিক তরজার পারদ। সেনাবাহিনীকে সম্মান জানাতে বিধানসভায় প্রস্তাব পেশ, তার উপর আলোচনা। কিন্তু তা নিয়েও তৃণমূল বিজেপির চর্চা। অপারেশন সিঁদুর নিয়ে কোন দলের কোন নেতা কি বিতর্কিত মন্তব্য করেছেন তা টেনে আনলো দুপক্ষ। শুভেন্দু অধিকারী বলেন, আপনাদের বিধায়করা বাইরে যে মন্তব্য করছেন সেটা মেনে নেওয়া যায় না। ফিরহাদ হাকিম বলছেন, উদয়ন গুহ বলেছেন আগে চায়ের ব্যবসা করত, এখন সিঁদুরের ব্যবসা করে। কেউ বলেছে অপারেশন নাটক, পাকিস্তানের সাথে সেটিং হয়েছে। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার? গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে অধ্যক্ষ বলেন, বাইরের কথা ভিতরে আনা যাবে না, এই প্রসঙ্গ বাদ দিতে বলেন তিনি। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর সামনে উদয়ন গুহ এই ধরনের মন্তব্য করছেন, এটা লজ্জার, ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন বিরোধী দলনেতা। বিজেপির পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশের এক নেতা বলছেন মেয়েরা কেন সামনের সারিতে লড়াই করবে, এই কথা মেনে নেওয়া যায় না। যে জঙ্গিরা এলো, কিভাবে এলো, কেন ধরা পড়লো না, কি করে জঙ্গিরা ভেতরে ঢুকলো, তার উত্তর চাইতেই হবে। এতজন মানুষ কি করে মারা গেল, উত্তর দেবেন না প্রধানমন্ত্রী? वहां पर जो हमारी वीरांगनाएं बहन थी जिनकी मांग का सिंदूर छीन लिया गया, अगर उन्होंने अहिल्याबाई का इतिहास पढ़ा होता तो उनके सामने उनके पति को कोई निरपराध इस तरह से गोली नहीं मार सकता था, चाहे वो भी शहीद हो जाए। वीरांगना का भाव नहीं था, जोश नहीं था, जज्बा नहीं था, दिल नहीं था, इसलिए हाथ जोड़ के गोली का शिकार हुआ। তার আগে মধ্যপ্রদেশের বিজেপির দুই মন্ত্রীও বিতর্কিত মন্তব্য করেন। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को
हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर आए। यशस्वी प्रधानमंत्री जी को हम धन्यवाद देना चाहेंगे और पूरा देश की वो सेना, वो सैनिक उनके चरणों में नतमस्तक है। সেনাবাহিনীর কৃতিত্ব নিয়েও বিজেপি তৃণমূলের মধ্যে জোর লড়াই। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।